قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين রশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে জুমা পূর্ববর্তী দ্বীনি কথা শোনার জন্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা গত 4 জুমা থেকে আলোচনা করছিলাম হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বিষয়ক আলোচনা। 5টা পয়েন্টে আমাদের কথা চলমান ছিল। প্রথম পয়েন্ট ছিল মোহাব্বত কি, দ্বিতীয় নম্বর মোহাব্বত কেন হয়, তৃতীয় নম্বর আলোচনা ছিল মোহাব্বতের ধরন কেমন হবে, চতুর্থ নম্বরে মোহাব্বতের পদ্ধতি কি হবে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি। আমরা তো নবীজিকে মোহাব্বত করব, মোহাব্বতের ধরন জানলাম, পদ্ধতি জানলাম। এখন মোহাব্বত করলে আমাদের ফায়দা কি, লাভ কি। একটা বিষয় মনে রাখব, যদি কোনো একটি কাজ করতে হয় তবে সেই কাজের 2টা পয়েন্ট অবশ্যই জানা থাকতে হয়। 2টা বিষয় সম্পর্কে অবগত না হলে কখনোই সেই কাজ করা যায় না, কাজ করার আগ্রহ এবং স্পৃহা তৈরি হয় না। 1 নম্বর বিষয় হলো কর্ম পদ্ধতি, যে কাজ আমি করব এই কাজের পদ্ধতি কি, কিভাবে করব। 2য় নম্বর, এই কাজ করলে আমার লাভ কি। উদাহরণস্বরূপ একজন লোক গাড়ি চালাবে, ড্রাইভিং করবে। আমি জিজ্ঞেস করলাম আমার গাড়ি চালাতে কে রাজি আছেন, একজন হাত উঠালেন। জিজ্ঞেস করলাম আপনি কি গাড়ি চালাতে পারেন, তিনি বললেন না। তাহলে কর্মপদ্ধতি জানা না থাকার কারণে তাকে আমি আমার চাকুরি দেব না। 2য় নম্বর একজন হাত উঠালেন, সে বলল যে হ্যাঁ আমি জানি, আমি পারবো। এখন তিনি ড্রাইভিংও পারেন এবং তিনি পড়তেও আগ্রহী, কিন্তু তার কর্মের মধ্যে স্পৃহা তৈরির জন্যে, উদ্দীপনা তৈরির জন্যে এবং নিরলস মেহনত করে পুরা মাস এই কাজ চালু রাখার জন্যে তাকে আরেকটা বিষয় জানতে হবে যে এই 1 মাস কাজ করলে আমার লাভ কি হবে, আমাকে ফায়দা কি দিবেন, বেতন কত দিবেন। আমি যদি বলি দেবনে সমস্যা নেই, তোমাকে পুষিয়ে দেব, তোমাকে খুশি করে দেব, এই লোকটা অন্তত প্রথম মাসের বেতন পাওয়ার আগ পর্যন্ত আগ্রহের সাথে কাজ করবে না। কারণ এই মালিক ভালো না শেষরা না, কি করে না করে, কি দিয়ে আমারে ফেরত দেয় আল্লাহ মাবুদ জানে। যদি এভাবে আমাকে ফেরত দিয়ে দেয় তাহলে সে আগ্রহের সাথে যে কাজটা করার সেটা করবে না। আর যদি আমি তাকে নিয়োগ দেওয়ার সময় বলে দেই যে তোমাকে 1 মাস চাকুরির বিনিময়ে 30,000 টাকা বেতন দেব, তবে সে প্রতিদিন কাজ করতে স্পৃহা পাবে, আগ্রহ পাবে। কেন? আমি 1 মাস কাজ করলেই তো 30,000 টাকা আসবে। এজন্য ফজিলত অস্পষ্ট থাকলে কর্ম করার স্পৃহা তৈরি হয় না। কর্মের পদ্ধতি না জানলে কর্মের ক্ষেত্রে পৌঁছা যায় না। যদ্দরুন আমাকে, আপনাকে, আমাদেরকে দ্বীনের ইলম শিখতে হয়। নবীজিকে যে মোহাব্বত করব, মোহাব্বতের পদ্ধতি জানতে হবে এবং নবীজিকে মোহাব্বত করলে আমাদের লাভ কি হবে সেই লাভ জানতে হবে, ফায়দা জানতে হবে। যদি তা না জানি তাহলে আমাদের মোহাব্বতের প্রতি আগ্রহ তৈরি হবে না, নিজের জীবন দিয়ে নবীজিকে মোহাব্বত করতে পারবো না। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবীজিকে মোহাব্বত করলে আমাদের লাভ কি। নবীজিকে মোহাব্বত করলে আমাদের লাভ, আল্লাহ তাআলা 2টো লাভ দিবেন, আল্লাহ তাআলা 2টা ফায়দা দিবেন। আর নবীজি আমাদেরকে অনেক ফায়দা দিবেন, এর মধ্যে মোটা 2টা ফায়দা। আজকে এই আল্লাহর পক্ষ থেকে 2টা ফজিলত বা 2টা ফায়দা, নবীজির পক্ষ থেকে 2টা ফায়দা, এই 2টা 4টা ফায়দার কথা আমরা আলোচনা করব।
আল্লাহ তাআলা যে দুটো ফায়দা দিবেন সেটা হলো কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো করে জীবনকে ধারণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। এবার বলেন তো, নবীজিকে অনুসরণের মাধ্যমে মহব্বত করলে আল্লাহ কয়টা ফায়দা দিবেন বললাম? দুইটা। বলেন কয়টা দিবেন? এক নাম্বার আল্লাহ মহব্বত দিবেন, দুই নাম্বারে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। দুই নাম্বার হলো আল্লাহ মাগফিরাত দিবেন। এক নাম্বারে আল্লাহ কি পুরস্কার দিবেন? মহব্বত। বলেন না ভাই? দুই নাম্বারে আল্লাহ কি পুরস্কার দিবেন? মাগফিরাত। মহব্বত আর মাগফিরাত, মহব্বত আর মাগফিরাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন কারীম হাতে নেব, আহাদিস শরীফ, নবীজির হাদিস শরীফগুলো চোখের সামনে আনবো, পড়ব, এবং সেখানে খুঁজে খুঁজে আল্লাহ মহব্বত করেন এমন কি কি পয়েন্ট আছে, পয়েন্টগুলো খুঁজে নেব। দেখেন না, এক আয়াতে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুস সালিহিন, আল্লাহ নেককারদেরকে মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে মহব্বত করেন। তাইলে মহব্বত করেন কি কি আমলের দ্বারা? সেই আমলগুলো খুঁজে খুঁজে নিজের জীবনে বাস্তবায়ন করব, যাতে আমার আল্লাহর মহব্বত আমার দরকার। আরে আমি মহব্বত করি বললে কি লাভ হবে যদি আল্লাহ মহব্বত না করেন? এজন্য আমি মহব্বত করার কোনো পথ পন্থা আমার জানা নেই। আল্লাহ মহব্বত কিভাবে করেন সেটা আল্লাহ বলে দিয়েছেন। আমি আল্লাহকে মহব্বত করার জন্যে আমার মহব্বত পদ্ধতি দিয়ে হবে না, বরঞ্চ আল্লাহ মহব্বত করবেন যে পথে, সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের যে আলোচনা, যে কথা, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন কখন? ফাত্তাবিউনি ইন কুনতুম তাত্তাবিউর রাসূল, যদি তোমরা রাসূলকে মহব্বত করো তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। শর্তের বিনিময়ে, এমনি এমনি না। মনে করেন আমি বেশি মহব্বত করব কাকে? যে আমার দলের কর্মী হবে তাকে, আমার দলের কর্মী হবে তাকে। গত 17 বছরে আমরা দেখেছি নিরস্ত্র নিরীহ মানুষগুলোকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, গুম করে রেখেছে, আয়না করে ফেলে দিয়েছে। পক্ষান্তরে তাদের দলের কর্মী 2 হাতে অস্ত্র নিয়ে রাস্তায় চলে, তাদেরকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। তাদের জন্য কোনো আইন নেই, তারা হয় আমার দলের, তাদেরকে ভালোবাসি আলাদা। কেন? সে আমার। আমাদের আল্লাহ কি বলেন? ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার হয়ে যাও। আমার হওয়ার একটাই পথ, ফাত্তাবিউনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইত্তেবা করো। এক নম্বরে আল্লাহ মহব্বত করবেন যদি আমরা আমাদের নবীজিকে অনুসরণ করি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, তোমাদেরকে মাগফিরাত দিয়ে দেব। এটা একটা কমন বিষয়, একেবারে সহজ অঙ্কে সবাই বুঝি। ওই আমরা ছাত্র জীবনে গল্প করতাম, দুষ্টামি করতাম, বন্ধু আগার পাত দেহাত গন্দনা বাসত, বন্ধু পাত দিলে গন্ধ লাগে না। এখন আপনি বলেন আল্লাহ যাকে মহব্বত করবেন তাকে আবার অপরাধী সাব্যস্ত করে আল্লাহর সামনে আনবেন, এটা হয় না। আল্লাহ যাকে মহব্বত করার স্বীকৃতি দিয়ে দিবেন তাকে আবার অপরাধী সাব্যস্ত করে সামনে আনবেন না, হবে না। এজন্য আল্লাহ বলেন আমি যখন তোমাকে মহব্বত করলাম তো আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফও করে দিলাম। একজন বিচারক
বিচারকের ছোট ভাই কোনো একটা অপরাধে ধরা পড়ে গেছে, এখন ঘটনাচক্রে বিচার তার হাতে। এবার আপনি বলেন তো, সে ইনিয়ে বিনিয়ে ডানে বামে চেষ্টা করে নিজের ভাইকে কোনো রকমে ওখান থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে না? চেষ্টা করবে। কেন? আমার ভাই, আমার প্রিয় লোক, আমার প্রিয়জন। এখন তাকে আমি অপরাধী বলে আটকিয়ে না দিয়ে কোনোভাবে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করি, এটাই নিয়ম। আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমাকে আমি মহব্বত করলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তো তোমার জীবনের কোনো অপরাধকে তোমার সামনে এনে আমি তোমাকে আটকিয়ে দেব না, বরঞ্চ আমি দয়া করে তোমার গুনাহ মাফ করে তোমাকে মুক্তি দিয়ে দেব। হাদিসের কিতাবে আপনারা একটা ঘটনা শুনেছেন। বনি ইসরাইলের একজন লোক, বনি ইসরাইলের যুগের, অনেক আগের যুগের একজন লোক 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করেছে, মানুষ মেরে ফেলেছে। সুবহানাল্লাহ। এবং 99 জন মানুষকে মারার পরে তার দিলের মধ্যে প্রচণ্ডভাবে একটা প্রশ্ন তৈরি হয়েছে, রে আমি একা বেঁচে থাইকা 99 মানুষকে মাইরা ফেললাম, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? তার দিলের মধ্যে প্রচণ্ডভাবে ক্ষমা পাওয়ার একটা স্পৃহা তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, আমি কিভাবে ক্ষমা পাই। তো একজন হুজুরের কাছে গেছে। হুজুর আবার বড় আলেম না, সরসরি ইউটিউব আলেম। এ হুজুর কি আলেম? ইউটিউব আলেম। বলেন না কি আলেম? ইউটিউব আলেম। গুগল মামারে জিগায়া হ্যাঁ ফতুয়া দেয়, ইউটিউবের বক্তাগো বক্তব্য হইনা ফতুয়া দেয়। গভীর গভীর কিতাবের 3 স্তরের পড়ার যোগ্যতা তার নাই। আমাদের কিতাবগুলোতে ঢুকবেন, উপরের লাইন একটা, এখান থেকে আবার টিকা দিয়ে এই লাইনে লিখছে, সেখান থেকে টিকা দিয়ে আরেকটা লাইন লিখেছে, হাসি আছে, বাইনাসতর আছে, তো তারপরে বিভিন্ন টিকা রয়েছে, এই সবগুলো দিয়ে লফজগুলো বুঝতে হয়। এরকম টাইপের এলেম তো সে অর্জন করে নাই। সে চিন্তা করছে যে আমার এখন ফতুয়া দরকার, ইউটিউব মামুরে জিজ্ঞেস করছে গুগল মামুকে, এখান থেকে বের হয়েছে যা, সেটা পইরাই সে বুঝে ধরছে, কত তো ঠিক, এ দিয়ে ফতুয়া দিয়ে দিচ্ছে। ওই হুজুরের কাছে গেছে কয়জন হত্যাকারী? বলেন না কয়জন হত্যাকারী? এই টাইপের একজন হুজুরের কাছে গেছে, যেই লোকটা ইউটিউব আর গুগল থেকে এলেম অর্জন করেছে। খোদার কসম, ইউটিউব গুগল দিয়া এলেম অর্জন করে শরীয়ত চলে না। যদি চলতো তাহলে ইউটিউব তৈরির আগে 1500 বছর পৃথিবীতে ইসলামের অস্তিত্ব টিকতো না। যেখানে 1500 বছর ইউটিউব গুগল ছাড়া চলেছে, আগামী 1500 বছর চলবে, ইউটিউব আর গুগলের দরকার হবে না। চলবে বিজ্ঞ, বিচক্ষণ, দূরদর্শী, সমাজ উপলব্ধিকারী এমন আলেমদের মাধ্যমে এই দেশ চলবে, দুনিয়া চলবে, ইসলাম চলবে। গেলে হুজুরের কাছে, হুজুর আমার না দিলের মধ্যে প্রচণ্ডভাবে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে, আমি না আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার আগ্রহ, আশা তৈরি করেছি, আমারে কি আল্লাহ মাফ করবে? আমি তো 99টা মানুষকে হত্যা করেছি, 99টা মানুষকে হত্যা করেছি। হ্যাঁ, ওই ইউটিউব হুজুর বলে, না 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 না, আমার যোগ্যতার কোনো অঙ্কে তোমার মুক্তির রাস্তা খুঁজে পাই না, কোনো অঙ্কের সূত্রে মিলে না তুমি 99 মানুষ মাইরা আবার মুক্তি পাইবা না, এরকম কোনো পথ আমি খুঁজে পাই না। এবার এই লোক চিন্তা করলো, যেহেতু আমার 99 হয়ে গেছে, সেঞ্চুরিটা করেই ফেলি, 100টা পুরেই ফেলি, তো ওই হুজুরে দিছে মাইরা, ওই হুজুরে মাইরা। না, আমি যখন 99টা মারার পরে মুক্তি পাবো না, রাস্তা কোনো তৈরি নাই, রাস্তা নাই, তো তুমিও থাকার দরকার নাই। নিমে মোল্লা খতরায় ইমান, নিমে তাবিব খতরায় জান। আমাদের ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমে মোল্লা আধা মৌলভী খতরায় ইমান, ইমানের জন্য খতরা। নিমে তাবিব আধা ডাক্তার খতরায় জান, জীবনের জন্য খতরা। কিতাবের মধ্যে পড়েছি, এক লোকে গায়ের মধ্যে দাঁত জাতীয় ক্ষত হলে চিকিৎসার পড়া পড়ছে যে লোহা গরম করিয়া ওই জায়গায় ছেঁকা দিলে ভালো হয়। দাঁত বা এরকম কোনো অসুখ হলে সেটার উপরে লোহা গরম করিয়া ছেঁকা দিলে কি হয়? ভালো হয়। তো এখন এই লোকে পড়িয়ে চেম্বার লাগাইয়া এখন যতজনের দাঁত বা এরকম খুজলি হয়, এদের গায়ের মধ্যে ছেঁকা দেয়। এখন ছেঁকা দিলে বলেন তো রোগ কমবে না আরও বাড়বে? পুড়ে যায়, রোগ বেড়ে যায়, ক্ষত বেড়ে যায়। তো ঢাকা মেডিকেলের ডাক্তাররা যখন শুনলো যে এলাকার দনিয়া এলাকায় একজন ডাক্তার আসছে, এভাবে চিকিৎসা দেয়,
তো ওনারা একটা টিম আসছে না, এসে কয় কি মিয়া তুমি এভাবে চিকিৎসা দাও, ঘটনা কি, কোত্থেকে শিখছো? কয় কিতাব থেকে শিখেছি, বই পড়িয়ে শিখছি। কোথায় তোমার সেই বই? তো বই উল্টে পড়তে পড়তে শুরু করছে, গায়ের মধ্যে যদি এরকম ক্ষত বা খুজলি হয় তো লোহা গরম করিয়া ছেঁকা দিলে ভালো হয়। এ পাশে লেখা আছে রুগী যদি গরু হয়। এ বেটা আদাটা পইরা ডাক্তার শুরু করে দিচ্ছে, পরের পৃষ্ঠায় পরে নেই। রোগী যদি গরু হয় তাহলে চিকিৎসা এইভাবে দিতে হয়। তুমি তো গরুর চিকিৎসা মানুষের উপরে প্রচার শুরু করছো। নিমে মোল্লা খতরায় ঈমান, আধা মৌলভী ঈমানের জন্য খতরা। নিমে তাবিব খতরায় জান, আধা ডাক্তার জীবনের জন্য খতরা। তো ওই বেটার কাছে গেল, বেটা কয় তোমার মুক্তির কোনো রাস্তা নাই, মাইরা লাইছে। এখন প্রশ্ন হলো আমার তো মুক্তি পেতে হবে। এবার একজন বিজ্ঞ আলেম বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে গেছেন, যে বলে হুজুর আমার তো মুক্তির আশা, আমি তো 100টা মাইরা লাইছি, অমুক হুজুরও দিছি শেষ কইরা, এখন আমার মুক্তির কোনো পথ আছে কিনা? আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে মহব্বত করব। তার দিলের এই স্পৃহার ভিত্তিতে আল্লাহ তাকে মহব্বত করবেন এবং তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই আলেম বলছেন হ্যাঁ তোমার মুক্তির একটা রাস্তা আছে, তবে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। সেটা হলো তুমি কায়মনো বাক্যে আল্লাহর কাছে তওবা করতে হবে, জীবনে এই কর্ম না করার জন্য ওয়াদা করতে হবে, অতীতের কর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এবং তুমি একটা পরিচ্ছন্ন পরিবেশের এলাকায় চলে যেতে হবে যেখানে দিনদার মানুষ বেশি, যেখানে টেলিভিশন নাই, যেখানে মারামারি নেই, যেখানে দলাদলি নেই, যেখানে কোনো প্রকারের ফিতনা ফাসাদ নাই। এমন একটা পরিবেশে একটা আবাসিক এলাকায় তুমি চলে যাইবা। সেখানে গেলে আল্লাহ ওখানে থাকতে থাকতে তোমার জীবন পরিবর্তন হবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। রওনা দিলেন, পথিমধ্যে তার মৃত্যু এসে গেল। তিনি গড়াগড়ি খেয়ে ওই এলাকার দিকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার আগ্রহের কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন, 100 হত্যাকারীকে মাফ করে দিলেন। তাহলে আল্লাহ ক্ষমা করবেন কেন? এই জন্য যে আল্লাহ তাকে মহব্বত করেন। কোন মহব্বত যাকে আল্লাহ করবেন তাকে যে কোনো একটা ওসিলায় ক্ষমা করবেনই। আরেক হাদিসের মধ্যে আমরা পড়েছি, একজন ইহুদি মানি নাফরমান, ইহুদি মানি অত্যাচারী। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচারী, জালেম, সন্ত্রাসী সমান সমান ইহুদি, সমান সমান মুশরিক। তাহলে ইহুদি মানি অত্যাচারী, জালিম, যে আল্লাহর নাফরমান, যে দুনিয়ার নাফরমান, যে মানুষের উপরে জুলুম করে, এমন একজন লোক মৃত্যুর শয্যায় শায়িত। আরেকজন মুসলমান নিরীহ, একমাত্র আল্লাহর বান্দেগীর মধ্যে সময় কাটিয়েছেন, এই লোকটাও মৃত্যুর শয্যায় সজ্জিত। এমন অবস্থায় মুসলমান লোকটার জৈতুন খেতে মনে চেয়েছে, আর ইহুদি লোকটার মাছ খেতে মনে চেয়েছে। তদন্ত করে দেখা গেল ইহুদির ফ্রিজে, পাতিলে, বাড়িতে, পুকুরে কোথাও মাছ নাই, আর ওই মুসলমানের ঘরের তাকের মধ্যে জৈতুন সজ্জিত আছে। তাহলে মুসলমান কি খেতে মন চাচ্ছে? জৈতুন। ঘরে জৈতুন আছে কিনা? আছে। ইহুদি কি খেতে মনে যাচ্ছে? মাছ। বাড়িতে বা আশপাশে পুকুরে কোনো মাছ আছে? নাই। দুজন ফেরেশতা আল্লাহ প্রেরণ করলেন। একজনকে বললেন তুমি ইহুদিকে মাছ খাওয়াই আসবা, আরেকজনকে বললেন তুমি মুসলমানের ঘরের জৈতুন ফেলে নষ্ট করে দিয়ে আসবা। দুইজন রওনা দিলেন। পথিমধ্যে দেখা, ভাই কই যান? মুসলমানের ঘরে জৈতুন আছে, ফেলে দেব। আরেকজন ইহুদি, আরেকজনে বলতেছে ইহুদির বাড়িতে মাছ নাই, নদী থেকে মাছ আইনা তার বাড়িতে ফেলবো, তার খাওয়াটা পূরণ করব, চাহিদা পূরণ করব, আর মুসলমানের চাহিদা নষ্ট করব। ইহুদিকে দান করব, মুসলমানকে বঞ্চিত করব। ইয়া আল্লাহ, মুসলমান মানি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইত্তেবা করে, আল্লাহর হুকুমকে পালন করে। ইহুদি মানি নাফরমান, জালিম, অত্যাচারী। এখন আল্লাহ ইহুদিরে খাওয়ায়, মুসলমানরা বঞ্চিত করে, এটা কেমন? কোনো কেমন কোন যাব না, আল্লাহ যা বলছে তা পালন করে পরে দরকার হয় জিজ্ঞেস করবা। কোনো কথা নাই, আল্লাহ যা বলেছেন তা পালন করে পরে জিজ্ঞেস করবা। এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো সময় কোনো বক্তা যদি বক্তব্য দেয়, উপস্থিত ফিল্ডের মধ্যে প্রশ্ন না কইরা পরবর্তীতে জিজ্ঞেস করা যে ভাই আপনি এটা বললেন তো, এটাকে বুঝে আসে নাই, বুঝাইয়া দেন। যাহা হোক, দুজনে তার আপন আপন কর্ম শেষ করে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার কাজ হিকমতের বাহিরে না। ফি'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের ঊর্ধ্বে নয়। আপনার সব কাজের মধ্যে হিকমত আছে আমরা জানি, কিন্তু আমাদের বুঝে ধরে নাই, একটু বুঝাইয়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, যে ইহুদি সেই ব্যক্তির ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই পাবে, আখিরাতে তার কোনো প্রতিদান আমার কাছে নাই। আর যে মুসলমান, সে আখিরাতে সব ভালো কর্ম পাবে, ভালো কর্মের প্রতিদান পাবে। এখন কোনো মুসলমান
পরকালে অপরাধ নিয়ে আমার সামনে উপস্থিত হবে, আমি সেই অপরাধের শাস্তি সেখানে দিতে হবে। আর ইহুদি ভালো কর্ম নিয়ে আমার কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, সেখানে তার ভালো কর্মের প্রতিদান দিতে হবে। অথচ ইহুদির কোনো ভালো কর্মের প্রতিদান কিয়ামতের ময়দানে নাই, অথচ কোনো মুসলমানের অপকর্মের শাস্তি কিয়ামতের ময়দানে আমি দিতে তো হবে, কিন্তু আমি দিতে চাই না। এজন্য আমি আল্লাহ এখানে দুটা হিকমত অবলম্বন করেছি। যেই ইহুদি ভালো কর্ম করেছে সেই ভালো কর্মের প্রতিদান তাকে দিতে হবে, মৃত্যুর আগে তার প্রতিদান আমি দিতে তার এই শেষ চাহিদা, মাছ খাওয়ার চাহিদাটা পূরণ করলাম। পক্ষান্তরে আমার মুসলমান বান্দা, এই বান্দার গুনাহটা আমার মাফ করতে হবে, কিয়ামতের ময়দানে আমি তাকে শাস্তি দিতে চাই না। এজন্য তার জিন্দগির শেষ আশাটা ভণ্ডুল করে এর কষ্টের বিনিময়ে তার জীবনের গুনাহটা মাফ করে দিলাম। তাহলে ইহুদিকে প্রতিদান কিয়ামতের মাঠে দিবেন না, কোনো অমুসলমানে কিয়ামতের মাঠে কোনো প্রতিদান পাবে না, ভালো কাজের প্রতিদান পাবে না, দুনিয়াতে পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা তো ভালো কর্মের প্রতিদান নষ্ট করেন না, সুতরাং এজন্য তাকে তার জীবনের শেষ আশাটা পূরণ করে দিলেন। এখন মুসলমানের জীবনের শেষ আশাটা নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা তার বিনিময়ে কি দিলেন? তার গুনাহটা মাফ করে দিলেন। ইউহিব্বুকুমুল্লাহ, যাকে আল্লাহ মহব্বত করেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর সাথে সাথে তার গুনাহগুলোও মাফ করে দেন। এজন্য আমরা যদি আমাদের নবীজিকে মহব্বত করি, তাহলে আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে মহব্বত দিবেন, 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে মাগফিরাত দান করবেন। ভাইও, চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে আল্লাহ বলবে চলে যা, সেই ব্যক্তি একমাত্র মুক্তি পাবে। যাকেই আল্লাহ বলবেন দাঁড়া, সেই ব্যক্তি বাঁচার কোনো রাস্তা থাকবে না। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার হলো, বান্দার সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর মাগফিরাত। আল্লাহর মাগফিরাত যারা হাসিল হবে সেই দিন মুক্তি পাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত যে হাসিল করবে সেই দিন জান্নাতি হবে। মাগফিরাত যে পাবে না সেই আটকে যাবে। এজন্য নবীজির মহব্বতের দ্বারা, নবীজিকে অনুসরণের মাধ্যমে মহব্বত করলে আমরা কয়টা পুরস্কার পাবো? 2টা। 1 নাম্বার আল্লাহর মহব্বত, 2 নাম্বার আল্লাহর মাগফিরাত। এই 2টা অর্জনের জন্য আমরা কাজে কর্মে, আমরা জীবন পরিচালনার প্রতিটি পরতে ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, নবীজি আমাদেরকে 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন? 2টা। 1 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে নবীজি নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন। কিয়ামতের ময়দানে পানি থাকবে, শুধু হাউজে কাউসার থাকবে। এটা মতিঝিলের বিশাল বড় সমাবেশ না যে এখানে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে পানি বিতরণ করবে, না, সেখানে একমাত্র আমাদের নবীজির কাছে থাকবে পানি। মজার বিষয় হলো, নবীজি আমাদেরকে উৎসাহিত করার জন্যে, মনে করিয়ে দেওয়ার জন্য, সেদিকে আগ্রহী করে তোলার জন্য বলছেন, হাউজে কাউসার আল্লাহ একমাত্র আমাকে দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কোথায় এই কাউসার থাকবে? কোথায়? কিয়ামতের মাঠে। বলেন না কোথায়? নবীজি বলেন আল্লাহ আমাকে একটা মাকামে মাহমুদ দান করবেন, একটা সম্মানিত আসন দিবেন, আর সেই আসনে আমি বসবো। নবীজি বলেন আকাশে যে পরিমাণ তারকা আছে, এই তারকা সম পরিমাণ পান পাত্র এবং পেয়ালা দিবেন। সুবহানাল্লাহ। দুধের মতো সাদা স্বচ্ছ, মধুর মতো মিষ্টি, মিস্কের মতো সুঘ্রাণ যুক্ত এই হাউজে কাউসারের পানি আমার উম্মত লাইনে লাইনে আসতে থাকবে, আমি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। নবীজি আমাদেরকে বলেন, শোনো, আমার যে উম্মত 1 ঢোক হাউজে কাউসার পান করে নেবে, কিয়ামতের ময়দান অতিবাহিত হওয়ার আগে, মানে কিয়ামতের ময়দানে তার আর পানির পিপাসা হবে না, সে জান্নাতে যাবেই যাবে। নবীজির হাতে হাউজে কাউসার পান করা মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া। নবীজি বলেন যেই ব্যক্তি আমার হাতের হাউজে কাউসার পান করবে সে জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। ভাইও, মাথার ঘাম ঝরতে ঝরতে, শরীরের ঘাম ঝরতে ঝরতে যেই ময়দানে মানুষ পানিতে শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, যেই মানুষ মাথার মাত্র 1 ফিট উপরে উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়াবে, সেই জায়গায় সেই ব্যক্তি নবীজির হাতের হাউজে কাউসার পান করলে এই হাবুডুবু খাওয়া ময়দানে, এই উত্তপ্ত
ময়দানে তার আর পানির পিপাসা হবে না। এর চেয়ে সুসংবাদের চেয়ে দামি আর কথা কি হতে পারে? নবীজি কিয়ামতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন যদি আমরা এই জীবনে নবীজিকে অনুসরণের মাধ্যমে নবীজিকে মহব্বত করতে পারি। এখন বলেন, কিয়ামতের ময়দানে আমাদের পানির দরকার আছে কিনা? হাউজে কাউসারের দরকার আছে কিনা? তো কিয়ামতের ময়দান আর আমার এই জীবনের হায়াত কত লম্বা, কিয়ামতের ময়দান কত লম্বা, সুবহানাল্লাহ। দেখেন, আমি একটু ইঙ্গিত দিচ্ছি। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাম লাবিস্তা ফিল আরদি আদাদা সিনিন, ক্বালা কাম লাবিস্তা, 112 নম্বর আয়াত সূরা মুমিনুন। কাম লাবিস্তা ফিল আরদ, জমিনে তোমরা কতদিন অবস্থান করেছিলা? ফিল আরদ আদাদা সিনিন, বছরের হিসাবে কতদিন ছিলা? কালু, তারা বলবে লাবিসনা ইয়াওমান, আল্লাহ একদিন ছিলাম। আও বা'দা ইয়াওম, অথবা একদিনের এক অংশ ছিলাম, পুরো একদিন ছিলাম না। ভাইও, দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়ার অস্তিত্বকে সাজানোর জন্য, আমার আপনার শারীরিক গঠন, কর্মের স্পৃহা, কর্মের পদ্ধতির জন্য আল্লাহ তাআলা সূর্য উদয় দেন, সূর্য অস্ত দেন। বলেন, পৃথিবীতে এমন দুনিয়াতে এমন জায়গা নাই যেখানে 6 মাসে একবার সূর্য ডুবে? নাই পৃথিবীতে এমন জায়গা। তো সূর্য অস্ত আর উদয়ের দ্বারা যদি দিবস হয়, তো যেখানে 6 মাসে একবার সূর্য উদয় হয়, অস্ত যায়, সেখানে দিন কত দিনে? 6 মাসে একদিন। 6 মাসে একদিন। আমার 24 ঘন্টা দিন হয়, তাদের 6 মাসে দিন হয়। আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়াতে কতদিন ছিলা? কয়, আমি দুনিয়াতে একদিন বা একদিনের একাংশ ছিলাম। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন কিয়ামতের দিন কত লম্বা হবে। আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, যে একদিনের লম্বাই হবে 50,000 বছর। কিয়ামতের ময়দানের দিবসটা কত লম্বা হবে? 50,000 বছর। এবার আপনি বলেন, দুনিয়ার জগতে আপনি ছিলেন কতদিন? ও ভাই, একদিন বা একদিনের একাংশ। এবার আমি আপনাকে অঙ্কটা বলতে চেষ্টা করি নিজের আমলের জন্য। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর একদিনের জীবনে যদি আমি নবীজিকে অনুসরণীয় বানাতে পারি, নবীজির জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তো কিয়ামতের ময়দানের 50,000 বছর পিপাসা মুক্ত সময় কাটানোর জন্য একদিন বা একদিনের একাংশ নবীজির জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার জীবনে নবীজিকে অনুসরণ করো, তো হাসরের ময়দানের 50,000 বছরের লম্বা সময় কি করব? পিপাসা মুক্ত সময় কাটাইতে পারবো। নবীজি আমাকে সার্টিফিকেট দিয়ে দিবেন, ললিপপ দিয়ে দিবেন, হাউজে কাউসার দিয়ে দিবেন, আমার ঠোঁটে লেগে যাবে, আমার কণ্ঠ অতিক্রম করবে, আমার গলা অতিবাহিত হয়ে আমার পেটে হাউজে কাউসার পৌঁছে যাবে। এই 50,000 বছরের লম্বা হাসরের দিন আমার আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো কিয়ামতের ময়দানে নবীজি আমাকে 1 নাম্বার পুরস্কার দিবেন। কি দিবেন? হাউজে কাউসার। বলেন না, কি দিবেন? হাউজে কাউসার। তবে এখানে দুঃখজনক একটা গ্রুপের নাম বলতেই হয়। কিয়ামতের ময়দানে আমাদের নবীজি বলেন, সকল নবীগণের চেয়ে আমি আলাদা হব, সকল নবীগণের চেয়ে আমি আলাদা হব, সকল নবীগণের সামগ্রিক উম্মতের সমপরিমাণের চেয়েও আমার একা উম্মতের পরিমাণ বেশি হবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণের উম্মত, অনুসারী উম্মত পরিমাণ যা হবে, আমাদের নবীজির অনুসারী উম্মতের পরিমাণ বেশি হবে। এজন্য নবীজি বলেন, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্যের জন্য গর্ব করব। উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা, আমি সংক্ষেপ করছি। কিয়ামতের ময়দানে আমাদের নবীজির উম্মতের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। এর মধ্যেই উম্মত লাইনে লাইনে আসতে থাকবে। কেন? হাউজে কাউসারের পানি পান করার জন্যে। পানি পান করলে কি লাভ? 50,000 বছরের লম্বা সময় পিপাসা মুক্ত থাকা যাবে, আখের ফলাফল জান্নাতে জায়গা পাওয়া যাবে। এজন্য হাউজে কাউসার পান করার স্বার্থে নবীজির হাতে হাউজে কাউসার গ্রহণের জন্য উম্মত
লাইনে লাইনে আসতে থাকবে। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত কাতারে কাতারে আসতে থাকবে, নবীজি তাদেরকে দেখবেন, তারা নবীজিকে দেখতে পাবে। আপনারা একটু চিন্তা করেন তো, নবীজির উম্মতের লাইনটা কত লম্বা হবে, আর এই লাইন আস্তে আস্তে নবীজির কাছাকাছি আসলে নবীজিও তাদেরকে দেখবেন, তারাও নবীজিকে দেখবেন। এই অবস্থায় ফেরেশতাদের একটা জামাত তাদের দুজনের মাঝখানে অর্থাৎ নবীজির আর ওই উম্মতের মাঝখানে একটা পর্দা এঁটে দিবেন, তাদেরকে নবীজির চোখের আড়াল করে নেবেন। আমাদের নবীজি বলবেন, হে ফেরেশতারা, এরা তো আমার উম্মত, তারা আমার লাইনে লাইনে আসতেছে। আজকে উম্মত একটা বেশি হলে আমার তৃপ্তি লাগে, উম্মত 10টা বেশি হলে আমার অহংকার হয়, আমার গর্ব হয়। আমার এই উম্মতকে আমার থেকে চোখের আড়াল করে দিলা কেন, পর্দার আড়াল করে দিলা কেন? নিয়ে আসো তাদেরকে, আমি হাউজে কাউসার পান করাবো। আমাদের নবীজিকে ফেরেশতাগণ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দ্বীনের মধ্যে কম করেছে, বেশ করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, এই লোকগুলো আপনার ধর্মে পরিবর্তন করেছে, সংযোজন বিয়োজন করেছে, এরা আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন সাধন করেছে। সুতরাং তারা আপনার উম্মত হিসেবে আপনার হাতে হাউজে কাউসার গ্রহণ করার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, অধিকার রাখে না। আমাদের নবীজির চেহারা বিবর্ণ হবে। নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার চলে আসার পরে আমার ধর্মের মধ্যে কম বেশ করেছে, বের করো তাদেরকে, আউট করো এবং আমার সামনে থেকে দূরে সরিয়ে দাও, জাহান্নামে ফেলে দাও। বলেন তো, আমাদের নবীজির ধর্মে পরিবর্তন সাধন করা যারা, এরা কি মুসলমান হিসেবে আসবে না? এরা কি নবীজির উম্মত হিসেবে কাতারে কাতারে আসতে চেষ্টা করবে না? এটা বুঝার জন্য একটা উদাহরণ স্বরূপ বুঝেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসার পান করলে কত হাজার বছরের দিন পিপাসা মুক্ত থাকা যাবে? কোন জায়গার মূল ঠিকানা হবে? জান্নাতে। এখন এত লম্বা সময়ের পিপাসা মুক্ত সময় পার করার জন্যে, জান্নাতে জায়গা পাওয়ার জন্যে, এই স্বার্থ উদ্ধারের জন্যে কাতারে আসা লোকগুলো আমাদের নবীজির হাতে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে কেন? এজন্য যে তারা দুনিয়ার জীবনে নবীজির আনিত ধর্মে পরিবর্তন সাধন করেছে। আফসোস, দুনিয়ার জীবনে নবীজির আনিত ধর্মে পরিবর্তন সাধন করেছে, এজন্য নবীজির হাউজ থেকে তারা বঞ্চিত হবে। যেমন আমি উদাহরণস্বরূপ প্রায় সময় বলে থাকি, বাংলাদেশে মুক্তিযোদ্ধা আর রাজাকারের একটা দ্বন্দ্ব খুব বেশি পরিমাণে গত 17 বছরে শোনা গেছে। এর আগে কিন্তু যুদ্ধের অনেক লম্বা সময় পার হয়েছে, তখন এত লম্বা এত আলোচনা শোনা যায় নাই, গত 17 বছরে শোনা গেছে। এবং সরকার মুক্তিযোদ্ধাদের ফজিলত দিয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে ফজিলত দিয়েছে, মুক্তিযোদ্ধাদের আওলাদ ফরজনদের একেবারে লেজ আঁচল পর্যন্ত ফায়দা ফজিলত দিয়েছে। এসব ফজিলত নেওয়ার জন্যে, সরকারি ফায়দা গ্রহণের জন্যে এরকম অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে ছিল কিনা, আছে কিনা, যারা যুদ্ধের বছর জন্ম হয়নি? এমন মুক্তিযোদ্ধা বাংলাদেশে ছিল কিনা যারা যুদ্ধের বছর ল্যাংটা ছিল, যুদ্ধের কাছেও যায়নি, কিন্তু হ্যাঁ বয়সে তয়সে কাছাকাছি একটা অনুমান করা যায় এর মুক্তিযুদ্ধে বললে খাওয়া যাবে। তাহলে বুঝা গেল দেশীয় ফায়দা গ্রহণের জন্যে, দেশীয় সরকারি ফায়দা গ্রহণের জন্যে ভুয়া মুক্তিযোদ্ধারা আসল মুক্তিযোদ্ধার কাতারে লিস্টি করেছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতের হাউজে কাউসার পান করার জন্যে ভুয়া উম্মতরাও আসল উম্মতের কাতারে ঢুকে যাবে। তখন বলেন তো, দুনিয়াতে তো স্বার্থপরতা আছে, রাডার মেশিন দুর্বল, এজন্য আসল আর নকল ধরা পড়ে নাই। কিয়ামতের মাঠেও কি এরকম ধরা পড়বে না? না ধরা পড়ে যাবে? ধরা পড়ে যাবে। নবীজি বলবেন যে এদেরকে আমার কাছে নিয়ে আসো, এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এরা ভুয়া মুক্তিযোদ্ধা, এরা ভুয়া উম্মত, এরা আপনার চলে আসার পরে নিজের পেট বাঁচানোর জন্যে ধর্ম পরিবর্তন করেছে, নিজের ক্ষমতা বাঁচানোর জন্যে ধর্ম কম বেশ করেছে, নিজেকে সামনে পেশ করার জন্যে দ্বীন আর ইসলামের মধ্যে কম বেশ করেছে, সংযোজন বিয়োজন করেছে। নবীজি তাদেরকে হাউস থেকে বঞ্চিত করবেন না, শুধু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, রাগান্বিত হয়ে বলবেন তাদেরকে আমার সামনে থেকে সরাও, জাহান্নামে ফেলে দাও। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, দ্বীনের মধ্যে কম এবং বেশ, একটা বেশি লম্বা উদাহরণ দেব না, একটা বেজে গেছে। বলেন তো, ইসলামের তারাবির নামাজ কয় রাকাত? সবাই বলবেন। ইসলামের তারাবির নামাজ কয় রাকাত? আপনি 1 রাকাতও পড়েন না, এটা আপনার ব্যাপার, কিন্তু অন্তরে বিশ্বাস রাখেন কয় রাকাত? 20 রাকাত। এখন এই সমাজে এমন লোক আছেন কিনা যারা 12 রাকাত চুরি কইরা 8 রাকাত অবশিষ্ট রাখতেছে, এমন লোক আছেন কিনা? এবার বলেন, ইসলামের তারাবিতে কমাইলো না বাড়াইলো?
কমাইলো না বাড়াইলো? তো যারা কমায় তাদেরকে হাউস দেওয়া হবে না, যারা এই দিন কমায় তাদেরকে হাউস দেওয়া হবে না। কোরআন শরীফ হাতে নিয়ে মিম্বরে বলছি, নবীজির চেয়ারে বসে জিম্মাদারি কাঁধে নিয়ে বলছি, যারা দিন কমায় তাদেরকে কিয়ামতের ময়দানে নবীজির হাতের হাউস দেওয়া হবে না। এই 1 নম্বর উদাহরণ। 2 নম্বর, বলেন ইসলামের ঈদ কয়টা? বলেন ইসলামী ঈদ কয়টা? 3টা বলে এমন লোক সমাজে আছে না নাই? তারা কমাইলো না বাড়াইলো? আল্লাহর কসম, কুদরতের কসম, ইজ্জতের কসম, যারা ইসলামে বাড়ায় তাদেরকেও নবীজির হাতের হাউস দেওয়া হবে না। তোমরা নবীজির মহব্বত প্রকাশ করতে গিয়া, নবীজির ইশক জাহির করতে গিয়া নবীজির হাউস থেকে বঞ্চিত হইবা। কারণ নবীজি দিন বাড়ানোর সুযোগ দেন নাই, দিন কমানোর সুযোগ দেন নাই। যারা ইসলামের ঈদ 2টার জায়গায় 3টা বলে তারাও বাড়াইলো। যারা তারাবির নামাজ 20 রাকাতের চেয়ে 8 রাকাত পড়ে তারা দিনকে কমাইলো। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার দিনে, আমার ধর্মে বাড়াইলো এবং কমাইলো, তারা কিয়ামতের ময়দানে আমার হাতের হাউস থেকে বঞ্চিত থাকবে। এবার দেখেন, হিসাবটা মিলায় দেখেন কোন দিকে ঘুরবেন। বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেছেন ইসলামের ঈদ 2টা, 3 নম্বর ঈদ বলতে কোনো ঈদ নাই। আপনাদের বহু লোকের গায়ে আগুন জ্বলেছে। খোদার কসম, কিয়ামতের ময়দানে এই ইসলামের তরজমানি যারা করবে তারাই মুক্তি পাবে। যাদের গায়ে আগুন জ্বলবে তারাই নবীজির হাউস থেকে বঞ্চিত হবে, তারাই নবীজির হাউস থেকে বঞ্চিত হবে। ইশক প্রকাশ করার জন্য মুক্তিযোদ্ধা আর রাজাকারের উদাহরণটা খুব সহজ। যারা যুদ্ধের বছর যুদ্ধ করে নাই তারাই মুক্তিযোদ্ধা দিয়া 17 বছর নিজেদের ক্ষমতা বাঁচিয়েছে এবং নিজেদের আখের গুছিয়েছে। যারা যুদ্ধ করে নাই তারাই যুদ্ধের পক্ষে স্লোগান উঠিয়েছে। যারা নিজেরা সন্ত্রাসী তারাই সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে। যারা নবীজির দুশ্মন তারাই নবীজির ইশকের বক্তব্য দেয়। খোদার কসম করে বলছি, ইসলামে যা নাই তা ইসলামের সংযোজন, নবীজির হাউস থেকে বঞ্চিত হবে। ইসলামে যা আছে তা ইসলাম থেকে বাদ দিলে হাউস থেকে বঞ্চিত হবে। এবার বলেন তো, কিয়ামতের ময়দানে আমাদের নবীজি আমাদেরকে প্রথম পুরস্কার কি দিবেন? এই দুনিয়াতে যদি নবীজিকে আমরা অনুসরণের মাধ্যমে মহব্বত করি, তো হাশরের ময়দানে নবীজি আমাদেরকে হাউজে কাউসার দান করবেন। 2 নম্বর পুরস্কার, 2 মিনিটে বলে শেষ করছি। জান্নাতে এই পুরস্কার দিবেন। তবে তার আগে আমি আপনাদেরকে একটা সুসংবাদ শুনাই। আমাদের নবীজি বলেন জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন হবে একটা। মানে মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদার আসন হবে কয়টা? একটা। যেমন আমি এই মসজিদে ইমামতি করি, ইমাম সাহেবের জায়গা কয়টা? একটা। আপনাদের কেউ আর আমার পাশে এসে ইমামতিতে আসবেন না, এটা সিস্টেমেও কুলায় না। অথচ এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, এমপি সাহেব আছেন, মন্ত্রী সাহেব আছেন, আরো বহুত সাহেব আছেন, পয়সাওয়ালা আছেন, বাড়িওয়ালা আছেন, তারা এখানে আসতে পারেন না। তাহলে কিয়ামত জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন হবে কয়টা? একটা। আর বাকি সব পিছনে। আমাদের নবীজি বলেন সেই আসনে একজন বসবেন, আর নবীজি বলেন আমি আশা করছি সেই আসনে আমি বসবো। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আপনাদের ডক্টর ইউনূস সাহেব এখন আমেরিকা গেছেন, হের সাথে 5-7 জন সফর সঙ্গী গেছেন। হেগো কি দাপট এলাকার মধ্যে কয়, আমগো সাহেব ডক্টর ইউনূস সাহেবের সাথে জাতিসংঘের ভাষণে গেছে। ও আমাদের নবীজি সবার আগের প্রথম কাতারের প্রথম আসনে আসীন হবেন। আমাদের চেয়ে আলাদা আর কেউ নেই, আমাদের চেয়ে আলাদা আর কেউ নেই। আমাদের গর্বের আর কোনো কারণ হতে পারে না। আমাদের সবার চেয়ে গর্ব হলো, সর্বোচ্চ গর্বের বিষয় হলো দুনিয়াতেও আমাদের রাসূল সম্মানী, আখিরাতেও আমাদের রাসূল সম্মানী, জান্নাতেও আমাদের রাসূল সম্মানী। দুনিয়াতে সকল নবীগণকে আনিয়া বাইতুল মাকদাসে আমাদের নবীজিকে আল্লাহ ইমাম বানান নাই? তাহলে আমাদের নবীজি সবার উপরে সম্মানী, এটা প্রমাণের জন্য সকল সম্মানী নবীগণকে পিছনে মুক্তাদি বানিয়ে আমাদের নবীজিকে ইমাম বানিয়েছেন। কিয়ামতের ময়দানে আমাদের নবীজি সম্মানী, সকল নবীগণ সুপারিশের সুযোগ পাবেন না, আমাদের নবীজি সুপারিশের সুযোগ পাবেন। এজন্য আমাদের নবীজি সম্মানী আলাদা, জান্নাতেও সবার উপরে আমাদের নবীজি। সুবহানাল্লাহ বিহামদি। তবে এখানে একটা সুসংবাদ শুনাই। আমাদের নবীজি বলেন জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন হবে একটা। সেই একটা আসনের নাম হলো ওয়াসিলা, ওয়াও সিন ইয়া লাম গোলতা, ওয়াসিলা। সেই সম্মানিত আসনের নাম কি? ওয়াসিলা। কয়জন বসবেন? নবীজি বলেন আমি আশা করছি সেখানে কে বসবো? আমি বসবো। সুবহানাল্লাহ, আমাদের নবীজি সেখানে বসবেন সবার উপরে। ও আমরা সেই নবীজির উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার।
এবার আমাদের জন্য নবীজি একটা রাস্তা দিয়েছেন, শুনো আমার উম্মত, নবীজি বলেন শুনো আমার উম্মত, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদের নবীজিকে ওসিলা দেন, যে ব্যক্তি যেই উম্মত আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের নবীজিকে ওসিলাটা দেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব। এখন আপনারা বলেন তো, আমরা সবাই আল্লাহর কাছে বললাম আল্লাহ জান্নাতের ওসিলা আপনি আমাদের নবীজিকে দেন, কে বসবেন? আমরা যদি সবাই বলি না বলবো না আল্লাহর কাছে, তো কে বসবেন? তো আপনি বললেও তিনিই বসবেন, না বললেও তিনিই বসবেন। তো এখন বললে লাভ কার? না বললে লস কার? তাহলে তিনিই বসবেন, এটা তো সিদ্ধান্ত হওয়া। এখন আমি বললেও তিনি বসবেন, না বললেও তিনি বসবেন। এখন ফাঁকে দিয়ে আমাদেরকে রাস্তা তৈরির জন্য, আমাদের ফায়দার জন্য নবীজি আমাদেরকে কি বলেন, আমার উম্মত শুনো আমি তো বসবই, তোমরা যদি ফাঁকে দিয়ে আল্লাহরে শুধু এটুকু বলো আল্লাহ আমাদের নবীজিকে আপনি বসান, আমাদের নবীজিকে আপনি বসান, আমাদের নবীজিকে ওসিলাতে বসান, যদি এটা বলো না তো কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনারা কি কখনো আল্লাহর কাছে বলছেন এই কথা, আল্লাহ আমাদের নবীজিকে কিয়ামত জান্নাতে ওসিলাতে বসান? বলছেন? আমরা প্রতিদিন বলি, আপনি মনে নাই? আজানের পরে দোয়া পড়েন কিনা? এই দোয়ার মধ্যে আছে না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আতি মানি দাও, মুহাম্মদ মানি মুহাম্মদকে, ওয়াসিলা মানি ওই জান্নাতের ওয়াসিলা। এই আজানের পরে দোয়ার মধ্যে আমরা কিন্তু বলি, আমরা জানিও না যে আমরা কি বলতেছি। আজানের পরের দোয়াতে আমরা বলি যে আল্লাহ আমাদের নবীজিকে ওসিলা দেন, গুরুত্বের সাথে আমলটা করবো ইনশাআল্লাহ, জান্নাতে আমাদের নবীজি আমাদেরকে, কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো বলেন তো জান্নাতে সর্বোচ্চ মর্যাদার মানুষ কে হবেন? এবার আমাদের নবীজি কি বলছেন শুনেন, আমি এই মসজিদের খতিব, এই জায়গাতে খতিব হওয়ার মতো যোগ্য লোক আর আছেন না নাই? এই মসজিদে আছেন না? আছেন। কিন্তু আমারে আপনারা সবাই আদর করেন কেন? আপনারা আমাকে চিনেন। কিন্তু এমন লোক আছেন যিনি এখানে আসেন অপরিচিতের মতো, আবার চলে যান অপরিচিতের মতো, চেনেন না কেন? এজন্য যে তাকে আমরা কেউ চিনি না এবং তাকে আমরা দাওয়াত দিয়ে আনি নাই। এবার আমি আপনাকে উদাহরণটার মর্ম বুঝাই। কোনো একটা এলাকায় অপরিচিত হলে সেখানে সমাদর পাওয়া যায় না, কিন্তু কোনো পরিচিত লিঙ্কের মাধ্যমে গেলে সেখানে আতঙ্কগ্রস্ত হওয়া লাগে না, ভীতসন্ত্রস্ত হওয়া লাগে না এবং একাকিত্ব বোধ করতে হয় না, কারণ আমি তো পরিচিত লিঙ্কের দাওয়াতে গিয়েছি, তিনি আমাকে সমাদর করবেন, আদর করবেন। এবার বলেন, আমি আমাদের নবীজিকে মহব্বত করলাম কিসের মাধ্যমে? নবীজিকে অনুসরণের মাধ্যমে। আল্লাহ কি দিলেন বলেন না ভাই, সবক ভুলে গেছেন? আল্লাহ কি দিলেন? মহব্বত দিলেন। আল্লাহ কি দিলেন? আর কি দিলেন? মাগফিরাত দিলেন। আল্লাহ মহব্বত দিবেন যাকে, মাগফিরাত দিবেন যাকে, তার ঠিকানা কোথায়? জান্নাতে। এবার বলেন নবীজি আমাদেরকে কিয়ামতের ময়দানে কি দিবেন? হাউজে কাউসার। যিনি হাউজে কাউসার পান করবেন তার ঠিকানা কোথায়? জান্নাতে। এখন জান্নাতে তো আগে যাই নেই, জান্নাতে তো আগে যাই নেই, গেলে থাকবো কোথায়? গেলে বসবো কোথায়? গেলে অবস্থান করব কোথায়? গেলে কার ঠিকানায় পৌঁছাবো? আমাদের নবীজি বলেন ওয়ামান আহাব্বা সুন্নতি ওয়ামান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুনো শুনো, তুমি তো জান্নাতে পৌঁছেই গেলা, থাকবা কোথায়? থাকবা কোথায়? বসবা কোথায়? কার আশ্রয়ে তুমি ঠিকানা গ্রহণ করবা? শুনো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতকে আমি আমার বুকে জায়গা দেব। এবার বলেন জান্নাতে পৌঁছার পরে আমাদের ঠিকানা হবে কোথায়? নবীজির আশপাশে। কানা মাই, 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 আমার সাথে। বুঝেন, মাইয়াত, মাইয়াত দামি জিনিস। উদাহরণস্বরূপ বললে লম্বা হয়ে যাবে, আমি শুধু এটুকুন বলি। আমাদের নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নবিয়ান, যদি আমার পরে নবী হতো, লাকানা উমর, কে হতো? উমর হতেন। যদি আমার পরে নবী হতেন তো উমর হতেন। এবার বলেন হিজরতের সময় যখন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, তখন নবীজি কি বলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এ ভাই, নবী হওয়ার যদি কেউ হতেন তো ওমর হতেন, আর আবু বকর হতেন না। এখন আপনার বুঝে কি ধরে যে ওমরের দাম বেশি না আবু বকরের দাম বেশি? আবু বকর হলেন মাইয়াত,
নবীজির সাথে আছেন, আর ওমর হলেন বাদি, নবীজির পরে। তো নবীজির পরে কেউ হলে ওমর হতেন, আর আবু বকর নবীজির পরের না সাথের। আর আমাদের ব্যাপারে নবীজি কি বলেন? যারা আমার অনুসরণ করবা, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমার সাথে থাকবা। এর চেয়ে দামি সুসংবাদ আর কি হতে পারে? এর চেয়ে দামি সুসংবাদ আর কি হতে পারে? জীবনে কতদিন বেঁচে আছি জানি না, কতদিন সুস্থ আছি জানি না। মইরা গেলে লাশ, অসুস্থ হয়ে গেলে বোঝা। মইরা গেলে লাশ, অসুস্থ হয়ে গেলে বোঝা। আরেকজনে বহন করতে কষ্ট হয়, ধাক্কা দিতে কষ্ট হয়, কাঁধ ধইরা ঠেকাইয়া এক গ্লাস পানি পান করতে কষ্ট হয়, করাইতে কষ্ট হয়, আমার পায়খানা পরিষ্কার করতে কষ্ট হয়, আমার পেশাব পরিষ্কার করতে কষ্ট হয়, আমাকে জায়গা থেকে অন্য জায়গায় সরাইতে কষ্ট হয়। মানুষের জন্য আমি বোঝা হয়ে যাই। আল্লাহ কারো বোঝা আমাদেরকে বানাবেন না। যতদিন বেঁচে আছি জানি না কতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি জানি না কতদিন সুস্থ আছি। একটাই মাত্র পথ হবে, একটাই মাত্র তরিকা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের তরিকা। ভাইও, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই। আমরা অনেক লম্বা কিছু অর্জন করতে হবে। কিছু পেতে হলে, বলেন না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহর মোহাব্বত পেতে হলে জীবনকে নবীজির অনুসরণে দিতে হবে। আল্লাহর মাগফিরাত পেতে হলে নবীজির অনুসরণে জীবনকে দিতে হবে। হাসরের ময়দানে হাউজে কাউসার পেতে হলে জীবনকে নবীজির অনুসরণে দিতে হবে। জান্নাতে নবীজির সাথী হতে হলে জীবনকে নবীজির অনুসরণে দিতে হবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। দুনিয়া সব বুঝি, আখিরাত বুঝি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবীজির মোহাব্বত দ্বারা আমাদের কলিজাকে আল্লাহ ভরপুর করে দেন।